পরম করুণাময় প্রেম পুরুষোত্তম সর্ববতর সার শিরোমণি পরতত্ত্ব সীমা অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ সেই বিষ্ণুপ্রিয়া নয়নাভিরাম রূপসনাথের উর্বশ্য দেবতা সংকীর্তন রূপ আনিলা চল বিহারী গৌর অপরণ্য লীলা প্রসঙ্গে বৈষ্ণবদাস পদাবলী সাহিত্যে জগজীববাসীর সম্মুখে তুলে ধরার অবকাশ জ্ঞাপন করেছে। ভগবান পৃথিবীতে বারবার অবতীর্ণ হয়েছে পৃথিবীর জীবের দুঃখ দুর্দশা দূর করার জন্য। যখনই পৃথিবীতে কোনো সংকট উপস্থাপন হয়েছে তখনই নিজেকে ভগবান সৃষ্টি করেছে। কখনো কূর্ম হয়ে এসেছে, কখনো বরাহ হয়ে এসেছে, কখনো মৎস্য হয়ে এসেছে, কখনো নিশ্চিন্ত দেব হয়ে এসেছেন, অর্ধেক পশু অর্ধেক মানব। বারবার এসে পৃথিবীর দুঃখ দুর্দশা দূর করেছে। কিন্তু ভগবান যতবারই এসেছেন অসুরগণকে নিধন করেছেন। অসুর যতবার মরেছে আবার অসুর হয়েই জন্ম নিয়েছে। যেগুলো অসুরগণকে নিধন করেছে ওই অসুর হয়েই মরেছে আবার অসুর হয়েই জন্ম নিয়েছে, তাদের কোনো পরিবর্তন হয় না। তাই ভগবান চিন্তা করলেন যে এইভাবে অসুর নিধন করবো আবার অসুর হয়েই জন্ম নেবে, এতে তো অসুরের কোনো কল্যাণ হচ্ছে না। তাই অসুরের কল্যাণ চিন্তা করতে হবে। কি করলে অসুরের কল্যাণ হবে? না, আমি হত্যা করব না, আমি চিত্ত শুদ্ধি করিব সবাকে। রাম আদি অবতারে হাতে নানা অস্ত্র ধরে ক্রোধতে করে সদা। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ আমার এবে আমি পুষিব সবাকা। আমি যতবারই এসেছি ঐশ্বর্য প্রকাশ করে অস্ত্র ধারণ করেছি, কিন্তু আমি এই কলিযুগে গৌর হয়ে গিয়ে অস্ত্র ধরব না। কি ধরবো? বলে প্রেম ধরব। প্রেম দিয়া তুষিব সবাকা। আমি ভক্তের হৃদয়টা মার্জন করে দিব, পরিষ্কার করে দিব। আর হৃদয় যদি একবার পরিষ্কার হয়ে যায় সে হৃদয়ে কোনোদিন অপরাধ জাগ্রত হতে পারে না। শাসনে মানুষ শোনে না। এতকাল ভগবান শাসন করেছেন, বেদ দিয়ে শাসন করেছেন, পুরাণ দিয়ে শাসন করেছেন, তারপর যুগে কৃষ্ণ গীতার বাণী দিয়ে শাসন করেছেন, তবুও জীবের কোনো কল্যাণ হয়নি। এই কলিযুগে বলছি যে আমি শাসন করব না। কি? আপনি আচরি জীবের শেখা, আপনি না কইলে ধর্ম শেখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে। গীতায় ভগবান উপদেশ দিয়েছেন। ও মা, গীতায় ভগবান উপদেশ দিয়েছেন, আচরণের কথা উল্লেখ করেন নাই। রাম মর্যাদা পুরুষোত্তম প্রচার করেছেন, কিন্তু কি সদাচার আচরণ করতে হবে এটি রাম শিক্ষা দেন নাই। সদাচার শিক্ষা কৃষ্ণও দেন নাই। সদাচার শিক্ষা দিয়েছেন আমার গৌর হরি। কিভাবে সদাচার করতে হবে, কিভাবে অন্নদোষ, কিভাবে ভূমিদোষ, কিভাবে সম্পদোষ কাটিয়ে একজন সাধককে সঠিকভাবে চলতে হবে, এই সদাচার শিক্ষা দিয়েছেন আমার মহাপ্রভু। তাই প্রধান অস্ত্র কি করলেন? না, প্রেম করলেন। প্রেমটা আমার প্রধান অস্ত্র হবে। বিনা প্রেম সে না মিলে নন্দলালা।
প্রথমেই বলেছে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। তাহলে যদি এখন কেউ প্রশ্ন করে যে বাবা যে গৌরাঙ্গ মহাপ্রভু আসার পরে সকলে প্রেম প্রাপ্ত হয়েছে, তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর আগে কেউ প্রেম প্রাপ্ত হয়নি? আগে কেউ প্রেম পায়নি? বলছে যে না, আগে কেউ প্রেম পায়নি। এই প্রেমের খেলায় একমাত্র এই কলিযুগে প্রকটিত করেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এতকাল ভক্তি দিয়েছেন, মুক্তি দিয়েছেন। কৃষ্ণ যদি ছোট ভক্ত ভক্তি মুক্তি দিয়া প্রেম ভক্তি না দেন রাখেন লুকাইয়া। কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণের কাছে মুক্তি চায়, মুক্তি চায়, তবে সব ভগবান দিয়ে দিবেন। আর কেউ যদি ভগবানের কাছে প্রেম চায়, তো ভগবান ওটি দিতে পারেন না। দিবেন কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণেরই তো প্রেম নাই। যে বস্তু যার নাই সে বস্তু দিবে কোথা থেকে? ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তো প্রেম শূন্য। সমস্ত রাধারানীর চরণে দিয়ে রাধারানীর পিছু পিছু উনি ছুটেছেন। রাধিকা প্রেম গুরু আমি শিষ্য নট, যেদিকে ঘুরাই আমি সেদিকে তৎপর। আমার প্রেমের গুরু হচ্ছে রাধা ঠাকুরানী, আমার তো প্রেম নাই। তাই ভগবান কি করলেন? যদেষ্টি বিহারী কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি করে করে অনুমান। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, আর প্রেম ভক্তি বিহীন নিষ্ফল জীবন। ভগবান শ্রীকৃষ্ণ কাপড় যুগে লীলা সংবরণ করে সেই গোলকে গিয়ে যখন শয়নে রয়েছে, ওমা আমরা যখন শয়নে যাই, ঘুমাতে যাই, তখন ঘুমাতে গেলেই কি ঘুম চলে আসে? ঘুম চলে আসে না। ঘুমানোর আগে সারাদিনের চিন্তা হয় যে কি করলাম। যদি চিন্তাটা ভালো হয় তাহলে তাড়াতাড়ি ঘুম আসে, আর চিন্তাটা যদি চিন্তা হয়ে যায় তাহলে আর ঘুমের ওষুধ খেয়েও ঘুম হয় না। কি বাবা, তাই হয় না? তাই ভগবান শ্রীকৃষ্ণ আজ ঘুমিয়ে রয়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করেছেন আমি চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। আর প্রেম ভক্তি ছাড়া তো জীবের কোনো উন্নতি হবে না। তাই এই কলিযুগে আমি যে অবতীর্ণ হব, এখানে কোনো অস্ত্র ধরবো না, আমি প্রেম দিব। তাই শ্রীমতী রাধারানীর কাছে গিয়ে বলেছে, রাধে গো আমি এক সংকল্প করেছি, এই কলিযুগে অবতীর্ণ হব, প্রেমের খেলা খেলবো। প্রেমের খেলা খেলবো, কিন্তু এই প্রেমের খেলা খেলতে হলে তোমাকে আমাকে প্রেম দান করতে হবে। শ্রীমতী রাধারানী বলছেন, গোবিন্দ হে, আমার প্রেম যদি তুমি প্রাপ্ত হও তাহলে তো তুমি স্থির থাকতে পারবে না। কেননা এই প্রেম কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো আছাড় খাওয়া। আমার প্রেমে প্রেমিত হয়ে যখন তুমি কলি যুগে চলে যাবে, তখন তুমি প্লাবিত হয়ে অষ্টসাত্ত্বিক ভাবে তুমি বিকারিত পাবে। প্রভু তোমার আতুল রাঙা চরণে একটি তুলসী চন্দন দিত মোদের ভয় হয়। না জানি তোমার আতুল রাঙা চরণে কত আঘাত লাগে। আমাদের বক্ষ মাঝে দেখবেন মানুষের সবচাইতে নরম জায়গাটি হচ্ছে তার বক্ষ। বলছি যে এই বক্ষ দেশেও তোমার চরণ রাখতে আমাদের ভয় হয়, না জানি কত আঘাত পাবে। সেই চরণ যখন পেলে ডগমগি হয়ে নদিয়ার বুকে আছাড় খেয়ে পড়বে, তখন না জানি তোমার সোনা রঙে কত আঘাত লাগবে। তাই গোবিন্দ হে, তোমার কাছে আমার এই বিনতি, তুমি যখন আমার প্রেম নেবে তখন আমার একটি শর্ত রয়েছে। গোবিন্দ বলছেন, কি শর্ত রাধে?
তুমি যখন আমাকে প্রেম দিবে তাহলে তোমার সকল শর্ত আমি মানতে রাজি রয়েছি। দাদা গলা ধরছে, গলা ধরছে, সাউন্ডটা চিকন করে দেয়। সকল শর্ত আমি মানতে রাজি। কি? শ্রীমতী রাধারানী বলছেন, গোবিন্দ হে, তুমি যখন আমার প্রেম নিবে তখন আমার দেহ কান্তি তুমি সঙ্গে নিও। তুমি আমার দেহ কান্তি তুমি সঙ্গে নিও। আমার দেহ যেন তোমার প্রথম যেন আমায় লাগে। গোবিন্দ হে, আমার দেহ কান্তি তুমি সঙ্গে নিও। আমার দেহ কান্তি ওরে সঙ্গে সঙ্গে আমার দেহ কান্তি কেন নিতে বলছি জানো? আমি দেহ আবরণ হয়ে তোমার অঙ্গকে আমি জড়িয়ে থাকবো। যখন তুমি প্রথম আছাড় খেয়ে করবে সেই আঘাত যেন আমায় লাগে। এই জন্য বলছি যে গোরা গতে গোবিন্দ রাতে রাধা, পহিলে দেখিল তোমায় সন্ন্যাসী সর কেন দেখি তোমার ওই সেবক গাই রামানন্দের সাধন সত্য সেই গোদাবরী তীরে ধরা পড়েছিলেন গৌরহরি। রায় রামানন্দ ধরেছিলেন, প্রভুজি পহিলে দেখিল তোমায় সন্ন্যাসী স্বরূপ, এলে তোমায় দেখি তুমি শ্যাম করো। তোমার ভিতরে কৃষ্ণ আর বাহিরে রাধা, এই যেন গোরা তত্ত্ব। সেই গৌরহরি অবতীর্ণ হয়ে জগজীববাসীকে কি শিক্ষা দিলে? বলছে যে প্রেম প্রয়োজন, সম্বন্ধ অভিনয় প্রয়োজন, তত্ত্ব প্রেম। ও আমাদের প্রয়োজনটা কি? জীবের প্রয়োজনটা কি? জীবের লক্ষ্যটা কি? উদ্দেশ্যটা কি? আমরা মনে করি আমাদের প্রয়োজন টাকা, বাড়ি, অর্থ, এগুলো না। ও মা, তোমরা চঞ্চলতা কেন করছো? এই যে মা, ও মাসি, কথা কেন বলছো মা? সামুদ্রিক রহস্য নামে একটা গ্রন্থ রয়েছে, সেটা দেখবে। হরি বাসরে কেউ যদি কথা বলে, ও মায়েরা ভালো করে শুনবেন, হরি বাসরে কেউ যদি কথা বলে, পরবর্তীতে তার ব্যাংকের কুলে জন্ম হয়। বর্ষাকাল হলে দেখবেন না, গ্যাগর 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 ব্যাংক করে,
যে এত ব্যাঙ জন্মেছে কোথা থেকে? বলছে এই হরিবাসরের কথা বলা মানুষগুলো মরছে আর ব্যাঙ হয়ে জন্ম নিচ্ছে। হরিবাসরে যারা নিদ্রা যায়, ঘুমায় থাকে, পরবর্তীতে তাদের পেঁচার কুলে জন্ম হয়। সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে তাদের জীবন যায়। হরিবাসর প্যান্ডেলে বসে যারা আহার করে, এই যে দেখুন বিস্কুটের প্যাকেট, ওখানে চকলেটের প্যাকেট, এটা কি আমাদের সনাতন ধর্মের সংস্কৃতি? বিগ্রহের সামনে কোনো আহার করতে নাই, উচ্ছিষ্ট অবতায় ঠাকুরকে দর্শন করতে নাই। বলছে যে এই হরিবাসরে প্যান্ডেলে উপস্থিত হয়ে যারা আহার করে, বলছে যে পরবর্তীতে তাদের শুকর কুলে জন্ম হয়। সামুদ্রিক রহস্য গ্রন্থে পরিষ্কার ভাবে উল্লেখ রয়েছে। মানুষ কোন জন্মে কি ছিল, মানুষের আচরণ দেখেই সেটা বোঝা যায়। যাদের চোরের মতন আচরণ, এর জিনিস চুরি করে, জানবেন যে সে পরবর্তী জন্মে ইঁদুর ছিল বা শিয়াল ছিল। দেখবেন ইঁদুর শিয়াল পরে জিনিস চুরি করে না, ওই ইঁদুর শিয়াল মরে মানুষ হয়ে কোন রকম জন্ম নিয়েছে, কিন্তু পূর্বের স্বভাব সে ছাড়তে পারেনি। ওমা, পাঁচতলা বিল্ডিং তো দেখেছেন তাই না? বিল্ডিং এ একটা সিঁড়ি থাকে, একই সিঁড়ি উপরেও ওঠা যায় আবার নিচেও নামা যায়। লক্ষ্য যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে উপরে উঠতে পারবে, আর লক্ষ্য যদি নিম্নগামী হয় তাহলে নিচে নামতে পারবে। ঠিক হরিবাসর সেই জায়গা, সেই স্থান। এখানে যদি আপনারা শুদ্ধ মনে আসে তাহলে উপরে উঠতে পারবেন, আর যদি নিম্ন মনন নিকৃষ্ট মন নিয়ে আসেন তাহলেই নিচে চলে যাবে। তাই লক্ষ্মী সোনার মতন এসেছে, ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে কিছু নিয়ে যেতে পারেন, খুইয়ে যেতে যেন না হয়। যজনী তাই বর্ষে। তাই বলছেন প্রেম বিহীন কেউ যদি ভালো ভালো থালায় থালায় গোবিন্দকে ভোগ সাজিয়ে রাখে, গোবিন্দ সেটি ফিরেও দেখে না। আজ থেকে 200 বছর পূর্বে রাজস্থানের মীরাবাই জন্মেছিলেন। আজ থেকে 2 বছর পূর্বে মীরাবাইয়ের জন্ম হয়েছিল রাজস্থানে। তিনি এই প্রেমের বার্তা তিনি সেই চৌপায়ে লিখে দিয়েছিলেন। কি বলেছিলেন জানেন? সাধন করে না চাহির মনুয়া, ভজন করে না চাহি। সাধন করে না চাহির মনুয়া, ভজন করে না চাহি। प्रेम लगाना चाहिए हरि से, प्रीत लगाना चाहिए। साधन करना चाहिए নিজের মনকে বলছেন, হে মন তুমি সাধনা করবে, ভজনা করবে, তাহলে আমার থেকে শোনো কি করতে হবে। তুলসী বিদিন সে হরি মিলে তো हरी मिले तो मैं तो तुम्हार धाम, पत्थर कुचले हरी मिले तो मैं पुजू पहाड़, पत्थर कुचले हरी मिले तो मैं पुजू पहाड़। है साधन करना चाहिए भगवान, भजन करना
অনেকে মনে করেন আমি তুলসীর মালা পড়েছি 4 5 6 5 10 5 আমি গোবিন্দকে আগে পেয়ে যাব। বলছি যে তুলসী মালা পড়লেই যদি আমার গোবিন্দকে পাওয়া যায়, তাহলে আমি মালা কেন পড়বো? আমি তুলসী বড় বড় গাছ কেটে একদম ঝাড় করে দিব। মালা কেন পড়বো? আমি তুলসী কাঠ কেটে ঝাড় করবো। এখন যারা বৈষ্ণবরা রয়েছে, যাদের গলায় তুলসী মালা রয়েছে, তারা এখন চিন্তা করছে কেন মীরা দেবী কি তুলসী নিন্দা করেছে? বলছে নিন্দা নয়, তুলসী মালা আমাদের পড়তেই হবে। কেন? 56 ভোগ আর 3600 ব্যঞ্জন, বিনা তুলসী নহি এক মানি। 56 ভোগ সাজান, 36 ব্যঞ্জন দিন, কিন্তু তার উপরে যদি তুলসী মঞ্জরি না দিন, তাহলে সেটা কোনোদিনও ভোগে লাগবে না। হরিবল হরিবল। তদ্রূপ যে কণ্ঠে তুলসী মালা নাই, সেই দেহ আমার কোনোদিনও গোবিন্দ সেবায় লাগবে না। যে কণ্ঠে তুলসী মালা নাই, তার হস্তে এক গ্লাস জলও কেউ পান করবেন না, অপরাধ হবে। এই জন্য তুলসী মালা পড়তেই হবে। কিন্তু কেউ যেন মনে না করেন যে আমি তুলসী মালা পড়লাম আর রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে। আর কি বলছেন? পত্থর পুজিলে হরি মিলে তো মে পুজো পাহাড়। যদি শালগ্রাম শিলা, গিরিরাজ শিলা, শিলা পূজা করলেই যদি ভগবানকে পাওয়া যায়, আমি ছোট ছোট শিলা পূজা কেন করবো? আমি গোটা পাহাড়কে পূজা করব। আর কি বলছে? রে নীল নহানে সে হরি মিলে তো से हरी मिले तो जल नंदू हो। फलमूल खाके हरी मिले तो बहादुर और बजरा। सागर বলছে से हरी मिले तो जले जंतु हो। প্রতিদিন স্নান করেই যদি গোবিন্দকে পাওয়া যায়, তাহলে যে জলে বাস করে মাছ, তারা আগে গোবিন্দকে পেত। কেননা তারা তো সবসময় জলের ভিতরে রয়েছে। এখন যারা স্নান জল থেকে ভয় করে, তারা বলছে বাবা সাধুটা একটু ভালোই কথা বলেছে, প্রতিদিন স্নান করতে হবে না। এটা নয়, প্রতিদিন তো স্নান করতেই হবে। কেননা শুদ্ধ দেহ না হলে কোনোদিনও গোবিন্দ মন্দিরে প্রবেশ অধিকারী তার জন্মে না। প্রত্যেক সাধকের নিয়ম কি? আগে সকালে প্রাপ্ত স্নান করতে হবে। কেননা বাসি দেহ কোনোদিন সূর্যকে দর্শন করাতে নয়। বাসি দেহ কোনোদিনও সূর্যকে দর্শন করাতে নয়। সূর্যোদয়ের পূর্বেই সাধককে স্নান করতে হবে। কিন্তু এখন দুঃখের বিষয় হয় কি জানে? এখন মানুষের সকাল হয় সেই 10টায়। কেন? ওই যে ধরে নিয়েছে, ওই যে অ্যান্ড্রয়েড ফোন রাত 1টা 2টা পর্যন্ত টিপছে। টিপতে টিপতে রাত্রিরে পোস্ট করে ছেড়ে দিয়েছে। রাত 1টা পর্যন্ত কি যদি জেগে থাকে, তার সকাল কখন হবে? চিন্তা করুন। এই জন্য তো মানুষের অসুখ ছাড়ে না, ব্যাধি ছাড়ে না। বলছেন যে মানুষ যখন শয়ন করে না, সায়েন্স প্রমাণ করেছে মানুষ যখন ঘুমিয়ে থাকে তো মানুষের দেহ থেকে অনেক মল বের হয়। আমাদের শরীরে কিন্তু অনেক ফুটো থাকে, ছিদ্র থাকে, এগুলো ছিদ্র থেকে অনেক মল বের হয়। এই মল যদি সূর্যের তাপ দর্শন করে নেয়, তখন শুকিয়ে আবার মল ভিতরে চলে যায়। বাহিরে যাওয়া জিনিস যদি আবার ভিতরে চলে যায়, সঙ্গে অনেক জীবাণু প্রবেশ ঘটে যায়। এই জন্য সকালে উঠেই আগে স্নান করতে হবে, মানে মলটা ধুয়ে দিতে হবে, তবে সে নিরোগ হবে। এখন কেউ যদি মনে করেন যে বাবা আমি সূর্যোদয়ের পূর্বে স্নান করি, আমি আগে ভগবানকে পেয়ে যাবো, বলছেন তাহলে হবে না। শুধু স্নান করলেই যে ভগবানকে পাবেন এমনটা নয়। আর কি? ফলমূল খাকে হরি মিলে তো বাদরার বাদরায়। ফলমূল খেয়েই যদি ভগবানকে পাওয়া যায়, যেমন ভারতে অনেক বাবাজি রয়েছেন, ফলাহারি বাবাজি।
আজ থেকে 2 বছর আগে পেপারে দিয়েছিল ফলাহারি বাবাজি সারা জীবন ফল খেয়ে থাকতো, কিন্তু তার সেই আশ্রম সার্চ করে দেখা গেল বিভিন্ন অবৈধ অস্ত্র রাখা রয়েছে, অবৈধ অস্ত্র রাখা রয়েছে এবং নারীদের নিয়ে সে ব্যবসা করে। তাহলে কি হলো? বলছে ফলমূল খেয়ে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে গাছের বাদুররা রয়েছে তারা তো ফলাহারি ফল ছাড়া কিছু খায় না, তারা আগে ভগবানকে পাবে, তাই না? এখন কি বলছেন দেখেন, তিরন ভগবানকে হরি মিলে তো भगवान को हरि मिले तो पाए बख्शो राजा ईश्वर के हरि मिले तो बहुत राई कई खोजा साधु একটা নতুন শিক্ষা দিয়েছে, হরি মিলে তো কিরণ মানে কি? শাকসবজি। নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে যেগুলো গরু ছাগল রয়েছে তারা আগে ভগবানকে পাবে। এখন যারা আমিষ খায় আর যারা নিরামিষ খাওয়া ব্যক্তি বসেছে তাদের যদি দেখে ঠিক দিচ্ছে, এটা ঠিক নয়, কথার মধ্যে প্যাঁচ রয়েছে। কি নিরামিষ খেয়ে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে গরু ছাগল আগে পাবে, আর মাছ মাংস খেয়ে যদি ভগবানকে পাওয়া যায় তাহলে কুকুর বিড়াল আগে পাবে। ভগবান 3 ধরনের খাদ্যের কথা গীতায় উল্লেখ করেছে, কি? সাত্বিক, রাজস্বিক আর তামসিক। সাত্বিকটা কি? শাক সবজি ফলাহার। রাজস্বিকটা কি? মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম। আর তামসিকটা কি? নেশা ভাং পচা বাসি দুর্গন্ধযুক্ত খাবার। বললে যে তামসিক খাবার পেয়ে আপনি ভগবানকে পাবেন না, একজনকে পাবেন। কাকে? মহেশ্বরকে, ভোলাকে। দেখবেন যারা মহেশ্বরের ভক্ত, তান্ত্রিক, অঘরী, তারা কিন্তু মানুষের মাংসও তারা খায়। ডিসকভারি চ্যানেলে মাঝে মাঝে দেখাই, দেখবেন তারা মৃত মানুষের শরীর ভক্ষণ করে। বারাণসী কাশীতে সব মানুষের দেহ কিন্তু সৎকার হয় না। যারা দীক্ষা নেয়নি, যারা অন্তঃসত্ত্বা, যারা কুষ্ঠ রোগাগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেছে, তাদের কোনোদিন দাহ হয় না, তাদের সেই বক্ষে শিলা বেঁধে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। ওই শরীরটা যখন গলে পচে ধারে লেগে যায়, তান্ত্রিকরা সেই শরীরটা তুলে এনে ভক্ষণ করে। বলে যে মৃত মানুষের শরীর ভক্ষণ করলে নাকি তাদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পায়। বলছে যে এই বাসি কচি খাবার খেয়ে আমার ভগবানকে কোনোদিনও পাওয়া যাবে না। কাকে পাওয়া যাবে? মহেশ্বরকে। আর কি? রাজস্বিক খাবার, মাছ মাংস পেঁয়াজ রসুন, এই খাবার পেয়ে আমার ভগবানকে পাওয়া যাবে না। কাকে পাওয়া যাবে? বলে যে ব্রহ্মাকে। এই খাবার খেয়ে ব্রহ্মলোক পর্যন্ত যাওয়া যাবে, ব্রহ্মাকে পাওয়া যাবে, ভগবানকে নয়। ভগবানকে পেতে হলে কি করতে হবে? না, গীতার 9ম অধ্যায়ে ভগবান উল্লেখ করেছেন, যারা আমার ভক্ত তারা আমাকে দিয়ে খায়। যারা আমার ভক্ত তারা আমাকে দিয়ে খায়। তাহলে ভগবানকে দিতে গেলে বেদে উল্লেখ রয়েছে ভগবানের নৈবেদ্য কি কি দেওয়া যায়। মাছ মাংস পেঁয়াজ রসুন কি ভগবানকে ভোগ দেওয়া যায়? দেওয়া যায় না। সাত্বিক আহার। তাহলে যিনি ভক্ত হবেন তিনি ভগবানকে না দেওয়া পর্যন্ত কিছু গ্রহণ করবেন না। তাহলে যিনি ভক্ত হবেন তিনি অটোমেটিক ভাবে প্রসাদ ভোজী হবেন। তাই বলছেন, হ্যাঁ এখানে আমার সতর্ক করেছেন, নিরামিষ খেয়েছি যদি হৃদয়ে অহংকার আসে যে আমি নিরামিষ খাই, আমি ভগবান পাওয়ার প্রথম সারিতে, সেই ক্ষেত্রে বলছে যে নিরামিষ খেলেই যদি ভগবান প্রথম পেয়ে যাও, তাহলে গরু ছাগলরা আগে পাবে। আর কি বলছে? স্ত্রী ছোটকে হরি মিলে তো বহুত রয়ে যায় খোঁজা। যদি বিয়ে না করে, এমন অনেক
সাধু বাবাজি আছে, বলছে যে আমি বিয়ে করবো না, আমি ভগবানকে আগে আগে পাবো। বলে বিয়ে না করেই যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে যারা নপুংসক রয়েছে, তৃতীয় লিঙ্গের ব্যক্তি রয়েছে, তাদের তো কোনোদিনই বিয়ে হয় না, তারা আগে ভগবানকে পাবে। এরপরে কি বলছেন জানে, এবার দুধ পিনে সে হারি মিলে তো दूध पीने से हरी मिले तो पाए बख्शवाला, मीरा कहे बिना प्रेम से नाम ये अगलाना, साधन करना चाहिए আসল কথা বললেন কি, যে দুধ পান করেই যদি ভগবানকে পাওয়া যায়, তাহলে গরুর বাছুররা রয়েছে, তারা তো দুধ ছাড়া কিছু খায় না, তারা আগে ভগবানকে পেত। তো বলছেন সম্পূর্ণ গুণ ভক্তের থাকতে হবে, কিন্তু মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। যদি প্রেম না থাকে তাহলে নিরামিষ খেয়েও কোনো লাভ নাই, তাদের সঙ্গে তিলক কেটেও লাভ নাই, আর ত্যাগ করেও কোনো লাভ নাই। প্রেমটাই হচ্ছে আসল। যেমন শরীরে যদি প্রাণ না থাকে, তাহলে ওই দেহকে যতই কসমেটিক দিয়ে সাজান, যতই মেকআপ বিউটি পার্লারে গিয়ে করুন, ওই দেহের কোনো দাম নাই। তদ্রূপ হৃদয়ে যদি প্রেম না থাকে, যতই ভক্তি ভজন করুন, সেই প্রেম সেই ভজনের কোনো দাম নাই। তাই শিবধরি পীরে আজ আমার গৌর সহচর মিলি গোরা গোরায় আমার আনন্দে ওরে খেলায় বিনোদ খেলা আমার গোরা বন মালি
ওরে ভক্ত বলে হরি হরি নামের খেলা জীবের ভব জালা ও আমার কেন হরে হরি নামের খেলা খেলতে কেনা ভালোবাসে, তাই না? খেলতে আমরা সবাই ভালোবাসি। আমাদের ভগবানও খেলতে খুব ভালোবাসে। লীলার অপর নামই হচ্ছে খেলা। ভগবানের কোনো শত্রুও নাই, কোনো মিত্রও নাই। ভগবান নিজেই শত্রু তৈরি করে, নিজেই আবার ধ্বংস করেন। এটাই হচ্ছে ভগবানের খেলা। তাই এই কলিযুগে ভগবান কি খেলা খেলছেন? খেলয়ে বিনোদ খেলা গোরা বনমালী, কুলীন বিহার করি ভক্ত মন্ডলী। বিনোদ খেলা খেলছেন। বিনোদ শব্দের অর্থ কি? নতুন খেলা। এই খেলা কোন যুগে উনি খেলেননি। বর্তমানের আমাদের জনপ্রিয় খেলা কি? হাডুডু, ফুটবল, ক্রিকেট, তাই না? এখন তো বাংলাদেশকে মনে হচ্ছে অন্য দেশ। ব্রাজিল, আর্জেন্টিনার পতাকায় একদম বাংলাদেশ ছেয়ে গিয়েছে, তাই হচ্ছে না? টিভি পর্দায় চোখ এবং খেলাকে নিয়ে বাজি করে মারামারি গন্ডগোল পর্যন্ত হয়ে যাচ্ছে। কি তাই হচ্ছে না? 7 আপ আর 3 পিচ, তাই হচ্ছে না? এগুলো খেলায় গন্ডগোল হয়, মারামারি হয়। আরো একটা মারাত্মক খেলা রয়েছে মোবাইলে, ফ্রি ফায়ার, তাই না? এগুলো খেলা খেললে কি হয়? চোখের জ্যোতি কমে যায়, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। কিন্তু আমার গৌর হরি আজ নব খেলার উদয় করেছে, আজ নতুন খেলার উদয় দিয়েছে। কি খেলা? হরি নামের খেলা। এটা হাডুডু খেলা নয়, ক্রিকেট খেলা নয়, এটা হচ্ছে হরি নামের খেলা। এই খেলা খেলতে হলে তোমাকে কি করতে হবে? কেবল হরি বলায়া বাহু তোলা, হরি বলা
যত ভবমায়া জানা কেবল হরি বন্যা ওরে বাহু তোলা এই জগতের খেলা পিতা পুত্র এক জায়গায় খেলতে পারে না। যদি কোনো তাস খেলা হয় বাপ ছেলে এক জায়গায় বসে কি খেলতে পারে? ফ্রি ফায়ার কি বাপ ছেলে এক জায়গায় বসে খেলতে পারে? কিন্তু এই হরি নামের খেলায় বাপ ছেলে মায়ের ছেলে সবাই মিলে খেলতে পারে। এই খেলার লক্ষ্য কি জানো? যখন এই খেলায় কেউ মনোনিবেশ হয়ে যায় তখন কত পিতা ধরে পুত্রের চরণ তাদের দিয়ে স্মৃতি ওরে হরে জগতে কত পিতা ধরে ওরে পুত্রের চরণ এই জগতের খেলা খেললে হয় ধন যায় না হয় ধন আসে, কিন্তু এই হরিনামের যারা খেলা খেলে বলি তাদের নয়ন জলে সকল কিছু ওরে চলে গিয়ে তাদের নয়ন জলি ওরে হয়
তখন তাদের কাঁদতে কাঁদতে ওরে জনম যায় রে কৃষ্ণ হরে কৃষ্ণ কাঁদতে কাঁদতে সন্তান যতই খেলা খেলো, যতই দূরে থাকো, কিন্তু এক সময় তার মায়ের কথা স্মরণ হয়, তাই হয় না? মায়ের কথা স্মরণ হয় কিনা? এখন অবশ্য হয় কিনা সন্দেহ আছে। এখন মায়ের কথা স্মরণের পূর্বে আগে স্ত্রীর কথা স্মরণ হয়, কি মা, তাই না? এখন মায়ের কথা তেমন স্মরণ হয় না, আগে স্ত্রীর কথা স্মরণ হয়। কিন্তু আবার গৌরহরি তো সাধারণ পুরুষের মতন ছিলেন না, উনি স্বয়ং ভগবান, উনি মাকেই স্মরণ করতেন। তাই আজ বলি অবসান দর্শন করেন, এবার তিনই অবসান দেখি গৃহতে চলি না, তিনই অবসান দেখি গৃহতে চলি না, আর মনের চরণে আসি চরণে আসি প্রণাম করি জননী চরণে প্রণাম করি, জননী চরণে আসি প্রণাম করি। আজ জননী কি করছে? বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, গৃহেতে এসে জননী চরণে প্রণাম করিলা। ও মা, তোমরা তো অনেকে মা হয়েছো, একবার বুকে হাত দিয়ে সত্য করে কথা বলো তো, তোমাদের ছেলে আসলে আগে তোমাদের কাছে এসে তোমাদের চরণে ভক্তি করে, না আগে স্ত্রীর ঘরে ঢোকে, কোনটা? যারা বৌমা তারা তো দাঁত কটকটিয়ে রয়েছে শাশুড়ির মুখের দিকে তাকিয়ে, আর যারা শাশুড়ি তারা নির্দ্বিধায় বলে যাচ্ছে বৌমার ঘরে, কিনা? বৌমারা দাঁত কটকটাচ্ছে,
আর শাশুড়িরা মনের হর্ষে বলে দিচ্ছে এটা কলিযুগ। ওমা, এটা কলিযুগ। তুলসী দাসজি রাম মানসে একটা কথা বলেছিলেন, কি জানে? सच्चा कहे तुम्हारे लट्ठा झूठ जगत भुलाए गोरस गली गली फिर सुरा बैठल बिकाए। सच्चा कहे तुम्हारे लट्ठा, যদি আপনি সত্য কথা বলেন তো আপনাকে লাঠির গাঁটতে হবে, আপনি সত্য পথে থাকবেন আপনাকে এক ধরা হয়ে থাকতে হবে। ঝুট জগত ভুলায়, যারা মিথ্যা কথা বলবে তাদের পক্ষে অজস্র অজস্র লোক। সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। गाभी को लोहे कुत्ता को पाले बछुर रह जाए भूखा, लेकिन सम्बन्ध के अच्छा खियाए बाप रह जाए सूखा। বাছুর দহন করে কি করবে? কুত্তা পালন করবে, কুকুর পালন করবে। এখন আর ঘরে ঘরে বাছুর পালন হয় না, কুকুর পালন হয়। কি নাম? টম, জেরি, এই টমি। একদম বেডরুমে যেখানে শুয়ে থাকে সেই রুমে, সেই বিছানার উপরে কুকুরকে শয়ন করায়। ওমা, বিষ্ণু পুরাণ নামে আমাদের 18টি পুরাণের মধ্যে সাত্বিক পুরাণ একটি বিষ্ণু পুরাণ, সেখানে রীতিমতো উল্লেখ করা আছে যাদের বাড়িতে কুকুর রয়েছে, যাদের বাড়িতে ছাগল রয়েছে, যাদের বাড়িতে মোরগ রয়েছে, যাদের বাড়িতে বিড়াল রয়েছে, যাদের বাড়িতে শুকর রয়েছে, তাদের বাড়িতে দেবতারা পর্যন্ত জলস্পর্শ করেন না, ভগবান তো দূরের কথা। আমরা কি করি? মুরগি পালি, তাই না? কি জামাই আসবে, বড় বড় ডিমের মামলেট খাবে। ও মা, জামাইয়ের সেবা হবে, ভগবানের সেবা হবে। জামাই কি করবে? যতক্ষণ জামাইকে ভালো ভালো খাওয়াবেন, ভালো ভালো দিবেন, ততক্ষণ মা 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 করবে। যেই একটু আলু সিদ্ধ দিয়ে দিবেন, ও মা গেলাম। জন জামাই ভাগনা তিন না হে আপনা। আমাদের হিন্দিতে একটা কথা রয়েছে, জন জামাই ভাগনা তিন না হে আপনা। এই তিনজন কোনোদিন আপন হয় না। যদি দিতে পারেন তো আপনার সঙ্গে থাকবে, না দিলে আপনার সঙ্গে থাকবে না। কথাটা মিলিয়ে নিবে। আর কি বলছে? সম্বন্ধকে আচ্ছা খিয়ায় লেকিন বাপ রয়ে যায় ভুখা। সম্বন্ধ মানে কি? শালা শালিকা। ও মা, এই কলিযুগে মা বাবা পর হয়ে যাবে, তার শ্বশুর শাশুড়ি আপন হবে। মা বাবা পর হয়ে যাবে, তার শ্বশুর শাশুড়ি আপন হবে। মা বাবাকে মা বাবা বলে ডাকে না মা, অথচ শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে চিৎকার করে ডাকছে। বেটা শ্বশুর বাড়িতে যাচ্ছে, এইদিকে 5 কেজি, এইদিকে 5 কেজি, 10 কেজি নড়তে পারছে না গো। শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে যাচ্ছে, অথচ বাড়িতে নিজের বাবা মা না খেয়ে আছে, ঘুরেও তাকাচ্ছে। সন্তান কি মায়ের চরণে ভক্তি করে না, কিন্তু এক জায়গায় গিয়ে ভক্তি করে, ওই শাশুড়ির চরণে। কোটি কোটি দণ্ডবাদ। যে মা 10 দিন 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে মৃত্যুকে কাছে টেনেও সেই সন্তানকে জন্ম দিয়েছে, একটা নারী হাতে তুলে দিয়েছে বলে সে মা হয়ে গেল। ধিক্কার সেই সন্তানকে, সেই সন্তানদের ধিক্কার যে নিজের বাবা মাকে কষ্ট দিয়ে অন্যের বাবা মাকে প্রতিপালন করে। বলছেন এই কলিযুগে ভাই বোন পর হয়ে যাবে, তার শালা শালিকা ভাই বোন হবে, সব পাল্টে যাবে। এটা আমার কথা না, এটা কবির দাস রচনা করেছে। সম্বন্ধকে আচ্ছা খিয়ায় লেকিন বাপ রয়ে যায় ভুখা। তাই গৌর হরিদাস নিজে প্রণাম করে জগজ্জীববাসীকে দেখিয়ে দিচ্ছেন, জগজ্জীববাসী আমার হতে তোমরা শিখে নাও, তোমরা করো মাতৃ মাতৃ ভক্তি। তোমরা করো সবে তোরে মাতৃ ভক্তি।
তোমাদের ভজনে ওরে বাড়িতে সঙ্গী তোমরা করো সবে